চ্যানেল দ্য ইনক্রেডিবল বক্স। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে ওমস অর্গানিক পার্ক। তো আমরা ঢুকেই ফার্স্টে ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, বিকজ অনেকটা দেরি হয়ে গেছিলো। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি আর ঘুগনি, তার সাথে একটা কমপ্লিমেন্টারি চা, যেটা আমি খাইনি। আর এই যে পুচকুটা আমার বসে বসে মায়ের সঙ্গে দেখছিল আর মা খাচ্ছিল। আর এটা হচ্ছে বেসিন এরিয়া, এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ এরিয়া, যেটা আমরা লাঞ্চের সময় তো এখানে এসে খাবো। তারপরে এটা বাইরে বেরিয়ে একটু এনজয়মেন্ট করছিলাম। আমাদের ছোটো ছোটো আরও যে বাচ্চারা এসেছিলো আমাদের সঙ্গে, আমার কাজিনসরা, তারাও ওখানে ওই যে ঘুরছিল, নাগরদোলায় চাপছিল, যাই হোক ওগুলো সব করছিলাম, আমরা ফটো তুলছিলাম। আর ওমস অর্গানিক পার্কে আমরা ফুল ডে যা করছি জানা করছি ব্লগে তোমরা দেখতে পাবে। আর এই জায়গাটা হচ্ছে একটা ক্যান্টিন কাম বসার জায়গা, যেখানে তোমরা বসে চাটা খেতে পারো। প্লাস এখানে জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে কোন দিকে কী আছে সেটা লেখা আছে। মারও ওদিকে কফির কাউন্টারে ওয়েট করছে, তাই আমরা টিকিট কেটে জলদি জলদি করে যাচ্ছিলাম কফির কাউন্টারের দিকে। আর এই যে হচ্ছে কাউন্টারটা। চাটা খুব সুন্দর হয়েছে এখানে, পোড়া চা, পোড়া দুধের চা, একদম পোড়া দুধের না, খুব সুন্দর। মোটামুটি আমার ওমস অর্গানিক গার্ডেনে খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালো। যদি কারো ইচ্ছুক থাকে তাহলে এখানে চলে আসতে পারো। খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, কোনো রান্নার লোক বা কিছু জিনিসপত্র লাগবে না। সবাই মিলে এসেছি, এনজয় করছি আমরা। সব থেকে মজা হচ্ছে ছোট বাচ্চাটাকে সরিয়ে দিল কেন, আমি সব বন্ধুরা মিলে এসেছি, ভীষণ এনজয় করছি। ভীষণ সব থেকে এনজয় করছি। 5 মাসের আমাদের বাচ্চাটাকে সত্যি বুঝতে পারছিলাম না কারটা রেকর্ড করবো আর কারটা রেকর্ড করবো না। যাই হোক এখানে আমার বোন বুঝতে পারছে না সবাই এত কি করছে। যাই হোক আমরা খুব মজা করছিলাম। উঠে যাবে, তোরা আগে ওঠ, যদি তোদেরকে দেখে সাহস পাই গড় গড় করে না পড়ি আস, তাহলে আমরা উঠব। এই চশমাটা নিয়ে কি করে উঠবো আমি? ওঠ ওঠ, পারবি পারবি, ওঠ। হ্যাঁ, তো আমরা ফাইনালি ওই পাহাড়ে ওই যে চেপে উঠে গেছি। পাহাড়ের ভিউটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, অসাধারণ ভিউ এটা। এখানটায় দাঁড়িয়ে না পুরো অর্গানিক পার্কের একটা ভিউ, প্লাস অর্গানিক পার্কের বাইরে যে সমস্ত জায়গা আছে পুরোটার ভিউ পাওয়া যাবে। দেখতেই পাচ্ছি কি বিউটিফুল। আসলে পাহাড়ে ওঠাটা সহজ, নামাটা কিন্তু বড্ড কঠিন, একে স্লিপারি। এই ক্যামেলের রাইড থেকে আরম্ভ করে এই সুন্দর বাগানে হাঁটা, আর সাথে এই সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা, এই সমস্ত বিউটিফুল বিউটিফুল জিনিসগুলোই কিন্তু অর্গানিক পার্কটাকে আরও সুন্দর করে দিয়েছে। তোমরা যারা ভাবছো পিকনিক কিচ্ছু করবে না বা কোনো খাবার দাবারের কোনো গল্প নেই, শুধু ঘুরতেও আসতে পারো, মাত্র 80 টাকা দিয়ে এন্ট্রি ফি করে পড়ে। বাহ মামা, তোর কি হয়েছে গো? আমার একে দেখাইতে হয়। এখানে কি চলছে? ওমস অর্গানিক পার্কে এখানে আমরা কি করছি? পিকনিক করছি। আর এখানে আমাদের ফুল ফ্যামিলি আছে পেছন দিকে। আমরা ওমস অর্গানিক পার্কে গিনির ফার্স্ট পিকনিক করতে এসেছি, তাই না গিন্নি? তারপরে আমরা বাড়ি যাব, আমরা এরপরে খাবো। এখন আমাদের খাবার টাইম হচ্ছে লাঞ্চ টাইম, দুপুর হয়ে গেছে। তো লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে যে পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো না লাগলো কিন্তু মনে করে জানাবে, আর আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে দেবে, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা। তারপরে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া ভালো ছিল, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড ছিল জায়গাটা। আমি আবার আমার পুচকুকে নিয়ে ধরলাম, মারা খেতে বসে গেল বাকি যারা ছিল। তো আমরা একটু গিয়ে পরে বাইরে গিয়ে ভাবলাম একটু রোদটাতে বসি, ভালো লাগছিল। দিন পরে পিকনিক এসে বেশ ভালো লাগছে।
আমরা খেলাম ভাত, ডাল, আলু পোস্ত আর চিকেন কষা। আর বুনু খেলো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পিকনিকটা ভীষণ ভালো হলো। হ্যাঁ হ্যাঁ, গেট টুগেদার টাইপের। ওমস অর্গানিক গার্ডেন, হ্যাঁ ওমস অর্গানিক গার্ডেন ভীষণ ভালো, সুন্দর গোছানো বাগানো একটা জায়গা। দুর্গাপুরের বুকে এইসব সুন্দর সুন্দর জায়গাগুলো বেশ ভালোই লাগে। আমাদের এখন বাড়ি যেতে দেরি আছে, এখনও প্রায় আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতন থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর সারা পিছনে আসো, তুমি দিদি আছে ক্যামেরা ধরে পিছনে গিয়ে নাচো, তোমরা তো চলে এসে ভিতরে। গানটা শুনতে পাচ্ছ, শুধু নাচো। আয় তাহলে ওইটাই বড় নাচো, শুধু শিখিয়ে দিতে পারছো না। এরে দর্শক, সিদ্ধিটা কো চেটে দিতে খাচ্ছে দর্শক। এই আমরা হচ্ছে দর্শক। এই পিছনে না, সরা সরা। হ্যাঁ হ্যাঁ, একটা তোর পিছনে চলবো। কেমন লাগলো আজকের পিকনিক? দারুণ 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 না? অসাধারণ। আমরা যেহেতু এখানেই সব খাওয়া দাওয়া করেছি, তাই আমাদের মাথা পিছু লেগেছিল 300 টাকা করে পার হেড। আর আনুষঙ্গিক বলতে এই উটটা শুধু ভাড়া লাগছিল 50 টাকা করে পার হেড। তোমরা চাইলে বুঝতে। আমরা চললাম বাড়ি। বাড়ি গিয়ে করবো আমরা খাওয়া দাওয়া, তারপরে করবো ঘুমু। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা হিউজ পার্কিং এরিয়া, যেখানে তোমাদের গাড়িগুলো খুব ভালোভাবেই পার্কিং করতে পারবে। আমাদের ফাইনালি ব্লগটা আজকের মতো এইটুকুই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই।